আমরা ইট দিয়ে গড়ি আমাদের ঘর, আমাদের স্বপ্ন। কিন্তু কখনো ভেবেছি এই ইটগুলো তৈরি হয় যাদের হাতে, তাদের কথা? তারা হলো ভাটার শ্রমিক, যাদের ঘর নেই, স্বপ্ন নেই। ভোর 5টা, শহর এখনো ঘুমে আচ্ছন্ন, কিন্তু ভাটার শ্রমিকদের দিন শুরু। পরিবারের ক্ষুধা মেটানোর তাগিদে তাদের এই যাত্রা। তীব্র গরম আর ধোঁয়ার মধ্যে চালিয়ে যেতে হয় তাদের সংগ্রাম। বাসায় প্রতিদিন চলে যান নাকি এখানে থেকে কাজ করেন? ভোর থেকে দুপুর পর্যন্ত হাড় ভাঙা খাটুনির পরে গোছলও খাওয়ার জন্য একটু বিশ্রাম পায়, কিন্তু তাদের গোছল খাওয়া 8-10টা মানুষের মতো প্রশান্তির নয়। তাদের গোছল করতে হয় ময়লা আবর্জনাযুক্ত নদীতে। তারপর শুরু হয় মধ্যাহ্নভোজ। তাদের খাদ্য তালিকায় মাংস বা বিলাসী খাদ্য থাকে না, থাকে শাকসবজি বা পান্তা ভাত। খাওয়া শেষ হতে না হতেই শুরু হয় তাদের আবার সেই সংগ্রামী জীবন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, কিন্তু তাদের কাজ চলতেই থাকে। রাত 8টা পর্যন্ত চলে তাদের কাজ। ইট কাটা শেষ আজকে কাকা? না, ইট কাটবে আরো। আপনারা হাজিরি না মাস চুক্তি সিস্টেম? মাসে কেমন স্যালারি আসে? 30 মতো দেয় নাকি 25? দীর্ঘ 12 ঘন্টা কাজের পরে তারা পায় মাত্র 600 থেকে 700 টাকা, যা যথেষ্ট নয়। কোনো মতে খেয়ে পরে দিন চলে তাদের, কিন্তু তাদের স্বপ্ন, তাদের আশা রয়ে যায় ভাটার কালো ধোঁয়ার অন্ধকারে। ভাটার ধোঁয়ায় ঢাকা এই মানুষগুলোর সংগ্রাম আমাদের বিবেককে প্রশ্ন করে। তারা ইট করে, কিন্তু তাদের ভাগ্য কে গড়বে? আমরা শ্রদ্ধা জানাই তাদের, শ্রদ্ধা জানাই সকল সাধারণ মানুষদের। ভালো থাকুক খেটে খাওয়া প্রতিটি সাধারণ মানুষ।